ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে রাভাংলা থেকে আমাদের সকালটা শুরু হচ্ছে। এখন অনেক সকালবেলায় আমরা ঘুম থেকে উঠেছি, কারণ রাভাংলার যেরকম আমাদের পেলিংয়ের হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ ছিল, সেম রাভাংলার হোটেল থেকেও অসাধারণ ভিউ। কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে, এই কারণে সকালবেলা একদম ক্লিয়ার একটা মানে সুন্দর একটা ওয়েদার পাওয়া গেছে। রোদ ওঠেনি, কিন্তু মানে মেঘটা কেটে যাওয়াতে সুন্দর, একদম ভীষণ সুন্দর ঝকঝকে, মানে ক্লিয়ার ভিশন যেটাকে বলে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। যাই হোক, এখন তোমাদেরকে ভিউটা দেখাবো, তারপর আমরা ফ্রেশ ট্রেশ হবো, ব্রেকফাস্ট করবো, তারপর আজকে আমরা কি করছি না করছি ভিডিওটা দেখলেই তোমরা আস্তে আস্তে জানতে পারবে। মায়েদের রুমে গিয়ে দেখি ওরা কি করছে। গুড মর্নিং। গুড মর্নিং। কালকে ঘুম কেমন হয়েছে তোমাদের? খুব ভালো। ওই বোতলি বোতলি ও বোতলি, গুড মর্নিং। গুড মর্নিং। মার রুমের জানালা দিয়ে এই হলো, এদিকে সুন্দর একটা ভিউ, বা এদিক থেকেও তো কথা জড়িয়ে যাচ্ছে, এদিক থেকেও সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই দেখো, বাহ। এই যে এই হলো রাভাংলার রুম থেকে আমাদের সুন্দর ভিউ, সুন্দর কাঞ্চনজঙ্ঘা। যে চায়ের হাতে এই হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ। এই বাসটা একদম মানে পুরো ক্লিয়ার ভিশন না, এখন ভীষণ সুন্দর লাগছে। চলো, স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, এবার আমরা নিচে যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এসে হালকা একটু মেকআপ টেকআপ করবো, তারপরে বেরিয়ে পড়বো। আমরা এখন নিচে যাচ্ছি খেতে, আর এই যে মাও স্নান টান করে রেডি। এই দেখো সকালবেলা হোটেলের বাইরেটা কি সুন্দর, সুন্দর একটা গার্ডেন মতো আছে, দোলনা আছে, আর হোটেলের সামনেই ঠিক একটা চার্চ আছে। এখন তো মেঘে আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘা ঢেকে গেছে, ওই একটু জাস্ট চূড়াটা দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, ভীষণ সুন্দর হোটেলটা। এই দেখো হোটেলটা, সাকুরা গার্ডেন রিট্রিট। ভীষণ সুন্দর, ভীষণ। এদিকে একটা গার্ডেন মতো আছে, আর আমরা কালকে রাত্রেবেলা এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, সিঁড়িটা দিয়ে উপরে গেছিলাম। হ্যাঁ, তোমার কেমন লাগলো হোটেল? খুব ভালো। এই যে মা এখানে বসে বসে দোল খাচ্ছে। চলো, এখানে এত সুন্দর হোটেলটার সিনিক বিউটি, মানে এত সুন্দর, আর বেশ ভালো ছবি টবিও আসছে। যদিও আমরা কেউ মেকআপ করে আসিনি, আমরা গিয়ে মেকআপ করবো ব্রেকফাস্ট করে, বাট এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা তাও রিল বানালাম, কয়েকটা ছবি তুললাম। কি ভালো লাগছে, আবার কোনোদিন আসবো না আসবো। যাই হোক, বেশ ভালো লাগলো। রাভাংলার স্টেটা, পেলিংয়ের স্টেটাও খুব ভালো ছিল, বাট রাভাংলার যে মানে হোটেলের বাইরের সিনিক বিউটিটা আরও বেশি সুন্দর, দুর্দান্ত লাগলো। আর এই আমরা সবাই চলে এসেছি, এবার ব্রেকফাস্ট করতে যাব। হোটেলের বাইরে এত সুন্দর সুন্দর গাছ,
পাহাড়ের এইটাই সৌন্দর্য। সব সুন্দর সুন্দর, ফুলগুলো কি সুন্দর, দারুণ। এইগুলো পমপমের মতো, খুব সুন্দর। আর দেখো জেট প্ল্যান্ট আমরাও লাগাই, কিন্তু এত বড় বড় পাতা পাহাড়ের মতো আমাদের কখনোই হয় না। খুব সুন্দর, খুব সুন্দর। এই গাছগুলো দেখো, এগুলো আমাদের এখানে এরকম হবেই না, খুবই সুন্দর। আর এইটা জাস্ট একবার দেখো, পুরো ফুলের শেপের, দারুণ দারুণ। কাশ যদি এখান থেকে নিয়ে যেতে পারতাম। খুব সুন্দর, দুটো পাশেই একবার, পুরো মনে হচ্ছে একদম বড় বড় পদ্ম ফুলের সাইজের। এই দিকেও আছে অনেক সুন্দর সুন্দর গাছ। এই আমাদের ব্রেকফাস্ট এরিয়া, এখানে আমরা সবাই চলে এসেছি ব্রেকফাস্ট করতে। স্নান করিনি এখন, ওদের চায়ের কাপগুলো কিন্তু অনেক বড় না? অনেক বড়, কালকেও অনেক বড় হয়েছে। না না, গরম চা চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। এই যে আমাদের ব্রেকফাস্ট, লুচি, সবজি, চা, আরও আসছে, চলে এসছে পাহাড়ো বাড়ি ম্যাগি। চলে এসছে আমাদের ব্রেড বাটার। আর এই যে দাদা রান্না করেছে আজকে, খুব ভালো ছিল খাওয়া দাওয়া। চলো আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে গেছি। আমাদের সব ব্যাগপত্রও চলে এসছে, আর আমাদের দাদাও চলে এসছে, যার সঙ্গে আমরা যাবো গাড়িতে করে। মানে ওই পরশুদিন থেকে দাদার সঙ্গেই আমরা ট্রাভেল করছি। এখানে স্টেটা বেশ ভালো ছিল, খুব সুন্দর হোটেলটা, আর ভীষণই কমফোর্টেবল স্টে ছিল, বেশ ভালো ছিল। সুন্দর ঝলমলে রোদ উঠেছে, আমার কি কষ্ট হচ্ছে হোটেলটা ছেড়ে যেতে, এত সুন্দর। ওম, খুব কষ্ট হচ্ছে না হোটেলটা ছেড়ে যেতে? ভীষণ সুন্দর। আমাদের ব্যাগ ওপরে প্যাক করা হচ্ছে হোটেলটা ছেড়ে যেতে, এত সুন্দর। ওম বলছে আমাদের পেলিংয়ে না থেকে এখানে দুদিন থাকলে বেশ ভালো হতো। দারুণ। মামামের লুক আজকে, মামা আজকে কি বলেছে? আমি একটা ডেনিম স্কার্ট পরেছি, তার সঙ্গে এরকম হাইনেক টাইপের একটা টি শার্ট বা টপ আর জ্যাকেট। এ হলো মামা, এ হলো বড় বাবা, আর আমরা লাগেজ উঠে গেছি। রুক্কা রুক্কা করে বেরোনো লাগছে এবার। বাই বাই। আমরা এখন চলে এসেছি গাড়িতে ঘুমাতে ঘুমাতে টেমি টি গার্ডেনে। টেমি টি গার্ডেন হলো সিকিমের একমাত্র টি গার্ডেন। তো আমরা এটা ঘুরবো, ঘুরে তারপরে আমরা যাব কালিম্পং। আজকে আমাদের কালিম্পংয়ে স্টে আছে। এই যে এখানে আছে টিকিট কাউন্টার, পার পারসন 40 টাকা করে। ও ঠান্ডা আছে এখানে। এই যে সিকিমের একমাত্র টি গার্ডেন, বেশ সুন্দর ঝলমলে রোদ, কিন্তু ক্লাউড আছে। খুব সুন্দর অ্যাকচুয়ালি। এটা আমরা যেহেতু গাড়িটা রিজার্ভ করাই আছে, ভাবলাম যাওয়ার পথে একেবারে দেখে যাই এখানে কি হচ্ছে। চলো আমরা আস্তে আস্তে ওই নিচের জায়গাটায় যাব। এদিকে চা পাতা বাগানগুলো সব কাটা হয়ে গেছে, আর এদিকের গুলো আছে এখনো। ও
নিচে দেখে আসো। নিচে আরো অনেকটাই যাওয়া যায়, হ্যাঁ যাওয়া যায়, তো আমরা আর নিচে যাচ্ছি না, আমরা এবার আস্তে আস্তে উপরের দিকে যাই। এই দেখো ওইখান থেকে আমরা এসেছি, চলো চলো, প্রচুর মেঘ করে এসছে, চলো। নামতে নামতে অনেকটাই নেমে গেছি, বুঝতে পারিনি, এখন উঠতে গিয়ে বোঝা যাচ্ছে যে বাবা কত নিচে গেছিলাম। মাগো হাঁপিয়ে যাচ্ছে, এই দেখো। আমরা এবার বেরোচ্ছি। আচ্ছা, আর এই যে দুজনের পেছনে ঝগড়া করতে করতে আসছে, অনেক বড় টি গার্ডেনটা। এই দেখো নিচে রাস্তা, লোকজন ওইদিকে গাড়ি দাঁড় করিয়ে করিয়ে ভেতরে এসে ছবি তুলছে। আমরাও যদি ওই দিক দিয়ে আসতাম তাহলে 40 টাকা করে আমাদের পার পার্সন আর লাগতোই না। যে এখানে একটা স্টোর আছে, এখানে পুরো অর্গানিক টি পাওয়া যায়, বিভিন্ন ফ্লেভার আছে। এই যে এমনি ছোট ছোট আছে দুটো কিউটি। চলো আমরা এবার বেরোই। এই যে দাদা এখানে কথা বলছে, লাগলো টিম এ সুন্দর না বাবা, খুব সুন্দর, না আসলে সত্যিই মিস করতাম। অনেকগুলো ঝগড়া, অনেকগুলো ছবি তুলেছি আমরা, রিল বানিয়েছি। ও খুব সুন্দর একটা, ওই যে সেলফি রিল বানানোর ইয়েটাতে দাঁড়িয়ে ও সুন্দর একটা রিল বানিয়েছে। চলো এবার আমরা বেরোই। সিকিম থেকে বেরিয়ে গেছি, নিচে নেমে চলে এসেছি মেলিতে, মানে যেটা কালিম্পং ডিস্ট্রিক্টে। আর আমরা সেম দোকানটাতে যাওয়ার দিন আমরা এসেছিলাম, যেখানে আমরা লাঞ্চ করে গেছিলাম। আজকেও এই দোকানটাতেই এসেছি, এখানে একটু চাটা খাবো, একটু ফ্রেশ হবো, তারপরে ওদিকে লেগে আছে, তারপরে আমরা আবার যাবো কালিম্পং। এই দোকানটাতেই আমরা যাওয়ার দিন এসেছিলাম। এসেছি কালিম্পং আমাদের হোটেলটা দেখে যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই মনে আছে, আমরা লাস্ট ইয়ার আমি আর বিক্রম যখন কালিম্পং এসেছিলাম সেম হোটেলটাতেই ছিলাম, তো এবারও সেম হোটেলটাতে এসেছি। আজকে আমরা দাদাকে ছেড়ে দেবো, যেহেতু এটা সিকিমের গাড়ি, এটা নিয়ে এখানে ঘোরা যাবে না, তো
দাদার সঙ্গে আজকে আমাদের লাস্ট। এই যে লাস্ট ইয়ার আমরা যখন এসেছিলাম, এটা রেস্টুরেন্ট ছিল আর এই জায়গাটা গ্লাসের ছিল, মানে খেতে খেতে আমরা সুন্দর ভিউটা এনজয় করছিলাম। কিন্তু এখন এই জায়গাটা পুরো টেরেস মতো করে দিয়েছে, কি সুন্দর। अभी हम सुबह यहाँ पे बैठ के ब्रेकफास्ट कर सकते हैं ना? ওকে, বাহ। এখন এই জায়গাটা নতুন করেছে, পুরোটা খুলে দিয়েছে, খুলে সুন্দর ভালো করেছে। আর এখন তো ক্লাউডের জন্য কিছু বোঝা যাবে না। এই দিকে হলো ভিউ, এটা হলো আমাদের একটা রুম। দেখি এই আমাদের রুম, আর এই হলো ব্যালকনি। আর এইটা হলো আরেকটা রুম, মানে ব্যালকনিটা হলো কমন। এইটা আরেকটা রুম, এইটা হলো আরেকটা রুম। ও আমরা এর আগের বাড়িটা এইরকম আছিল ব্যালকনি। ও ব্যাগ দেখতে রাখি। এই যে আর আগের বাড়িটা সেম এরকম ছিল। এই দেখ রিম্পি, এইখান থেকেও তোর ভিউ। রিম্পি এই যে এইটা হলো আমাদের আগের রুমটা, সেম এরকম ছিল, মানে লাস্ট ইয়ার যখন এসেছিলাম। বেড ছিল, এই দিকেও ভিউ, এই দিকেও ভিউ। আর এই আমাদের কমন, এইটা হলো একটা কমন ব্যালকনি। এইখানে हम लास्ट ईयर जब आए थे ना, वो 201 पे हम लोग थे। हाँ, এখান থেকেও দেখো কি সুন্দর ভিউ। চলো, আর এই পুরো স্পেসটাই আমাদের। শর শর শর, এটা বোন নিয়ে নিয়েছে এই রুমটা। এই যে এটা তো ওদের রুম। আর এই যে এইটা হলো আমাদের রুম। সবকটা রুমই সেম, বাট ওই মানে এই রুমটা জাস্ট একটু মানে বড়, আর ওইটাতে অনেকগুলো ইয়ে আছে, জানালা আছে। আর এই দুটো রুমে হলো কমন ব্যালকনি আছে। এই হলো রুম ভিউ, সুন্দর। মেঘের জন্য ঠিক বোঝা যাচ্ছে না, এই হোটেল থেকে প্যারাগ্লাইডিংটা একদম পুরোপুরি ক্লিয়ার বোঝা যায়। এই দেখো পাশাপাশি তিনটে আছে একসঙ্গে। ওই পাহাড়টা হলো ডেলো পার্ক। আর এত সুন্দর ভিউ, ইনি আমাকে অনেকগুলো ছবি তুলে দিয়েছে ব্যালকনিতে দাঁড়িয়ে। আমাদের তো এইটা একটা কমন ব্যালকনি, ওই দিকে আর একটা কমন ব্যালকনি আছে। চলো আমরা সবাই এসে একটু ফ্রেশ হয়ে গেছি। আর ফ্রেশ মিনস ওই ড্রেস চেঞ্জ করিনি, জাস্ট ওই আমি ডেনিম স্কার্ট ছিল সেটা চেঞ্জ করে জিন্স পরে নিয়েছি। আর আজকে আস্তে আস্তে সত্যি কথা আমাদের মানে রাবাংলা থেকে বেরোতেই লেট হয়ে গেছে। 9:30টার সময় বেরোনোর কথা ছিল, সেই জায়গায় 11টার পরে বেরিয়েছি। মানে 9টা 9:30টার মধ্যে বেরোলে ভালো হতো, বাট ওইখান থেকে বেরোতেই লেট হয়ে গেছে। তারপরে আবার টেমি টি গার্ডেন গেলাম, আসার সময় আবার লাঞ্চ করতে ঢুকলাম, এই করে অনেকটাই লেট হয়ে গেছে। আমরা কালিম্পংয়ে এসে পৌঁছেছি তখন বাজে 3:30। তো যেহেতু 3:30 আর অলরেডি এত ক্লাউড মানে চারিদিকে, তো এখন তো আর কোথাও সাইট সিইং করতে পারবো না। তো কালকে অ্যাকচুয়ালি আমাদের ব্যাগ আবার মানে আমরা কালকে আবার শিলিগুড়ি চলে যাব। তো যেহেতু মানে কালকে শিলিগুড়ি আমরা রাত্রিবেলা পৌঁছালেও অসুবিধা নেই, কারণ আমাদের পরশুদিন হলো সকালবেলা ভোরবেলা ট্রেন শতাব্দীতে। তো এই কারণে আমরা প্ল্যান করেছি তাহলে আজকে আর যেহেতু লেট হয়ে গেছে, আজকে কালিম্পংয়ের সাইট সিইং এমনিতেও করতে পারবো না, কারণ ম্যাক্সিমামই 4টের মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে চেক ইন করে হোটেলে যাওয়াটা পসিবল না, তাই আমরা যাচ্ছি না। এসে জাস্ট একটু ফ্রেশ হলাম, মানে চেঞ্জ করলাম, ওয়াশরুম টোয়াশরুম গেলাম। এবার আমরা মার্কেটে যাব, আমাদের হোটেলের নিচেই মার্কেটটা, কালিম্পংয়ের মেইন মার্কেটটা। তো এখানে গিয়ে একটু ঘোরাঘুরি করবো, চাটা খাবো, লোকাল একটু ঘোরাঘুরি করবো আর কি, যাই হোক। তো সেগুলো করে আজকে রাত্রে আমরা এখানেই থাকবো। কালকে সকালবেলা একেবারে উঠে ব্রেকফাস্ট করে হ্যাঁ তারপরে রেডি হয়ে আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়বো, সাইট সিইং করে সেখান থেকে আমরা শিলিগুড়ি চলে যাবো। এটা আপাতত প্ল্যান। এই যে এখানে বসে বসে মোবাইল দেখছে।
মা ফ্রেশ হয়ে গেছে, মাও এদিকে মা ফ্রেশ হয়ে গেছে। ফ্রেশ হয়ে মা বসে বসে মোবাইল দেখছে। এটা হলো মার আর মার পার্টনারের। আর এদিকে রিম্পিও ফ্রেশ হয়ে গেছে, ও পুরো চেঞ্জই করে নিয়েছে। যদি আবার রেডি হবে, বিক্রম একটু অফিসের কাজ আছে সেগুলো করছে। বিক্রমের হয়ে গেলে তারপর আমরা সবাই বেরোবো। এখন একটু চা করছে। চা করছিস? রিম্পি ফ্রেশ ট্রেশ হয়ে রিম্পি এখন সবার রুম থেকে চা পাতার কাপ নিতে এসছে, একটু চা বানাবে, আমরা চা খাবো। মানে এখানে কালিম্পংয়ে প্রচণ্ড রেট, 1 কাপ চায়ের দাম 50 টাকা। তো শুধু শুধু আমরা বাবা অত টাকা খরচা করে চা খাবো না। রুমে সব কিছু দেওয়া আছে, টি, কফি, সুগার, মিল্ক সবই দেওয়া আছে, এখানেই বানিয়ে আমরা খেয়ে নেবো। রাত্রিবেলা সবগুলো লাইট জ্বালিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে হোটেলে গিয়ে গেছে। আস্তে আস্তে পুরো শহরের লাইট জ্বলে উঠছে। অবশেষে 6টা বাজে, আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে এখন একটু বেরোচ্ছি। ওই একটু হেঁটে হেঁটে মার্কেটে যাব, ঘুরে আসি, কারণ আজকে তো আর আমরা সেরকমভাবে এখানে সাইট সিইং কিছুই করিনি। তো শুধু শুধু রুমে বসে না থেকে গিয়ে একটু ঘুরেই আসি। এটা তো আমাদের চেনাই হোটেল, রাস্তাও চেনা, কারণ আমরা সেম হোটেলে থেকে গেছি। অবস্থা দেখো, এখান থেকেই জঙ্গলের ফুলগুলো নিয়েছে। হ্যাঁ, এই যে চলো আমরা সুন্দর করে টুকটুক করে নিচে যাই। আমরা সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে এবার নিচে যাচ্ছি। আর এই রাস্তাটা পুরো মনে আছে, লাস্ট বার এসেও আমরা সেম রাস্তা দিয়ে নিচে গিয়ে তারপরে গাড়িতে উঠেছিলাম। আমরা এই সিঁড়িটা দিয়ে নেমে এলাম, এই চলে এসেছি মার্কেটে। চলো এবার গিয়ে একটু ঘুরি, আসো। এখানে চলে এসেছি এখন ডাম্বার চৌকের সামনে। বোন এখানে যাচ্ছে, এখানে সব ক্রাফট মানে গিফট শপ আর কি, একটা সব কিছু ক্রাফট আইটেম আছে, দেখে আসি আমরা। আচ্ছা, বোন এখান থেকে নিয়েছে কিছু গিফট পারপাসে জিনিস ওর বান্ধবীদের জন্য। আমি যাই উপরে, মা এখানে দাঁড়িয়ে আছে। বোন আবার এখানে একটা দোকানে এসছে, এত সুন্দর সুন্দর জিনিস ও দেখছে ঘুরে ঘুরে। আর আমরা এখানে সবাই দোকানের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আমরা কালিম্পংয়ের রাস্তা মানে ফুটপাথ ধরে হাঁটছি, লোকাল মার্কেটে ঘুরছি। আমরা ঘুরে ফিরে এবার হোটেলের দিকে আবার ফিরছি, অনেক হাঁটাহুটি হয়ে গেছে আমাদের। আমরা ঘুরে টুরে ফাইনালি চলে এসেছি আমাদের। কই যাও তুমি? এই তো সিঁড়ি, চলে এসেছি হোটেলের সামনে। চলো, মা অনেকটা হাঁপিয়ে গেছে হাঁটতে হাঁটতে। আর এখানে সিকিম বলো বা দার্জিলিং, কালিম্পংয়ের হোটেলগুলোর এই একটা লিফট মানে সব হোটেলে নেই। হেঁটে হুটে মার্কেট থেকে ঘুরে টুরে চলে এসেছি। এইবার ফাইনালি পুরোপুরি ফ্রেশ হবো। ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার একটু ফ্রেশ হবো। ফ্রেশ মিন্স ওই মুখ টুক ধোবো। আর আমি আমার ব্যাডের মধ্যে শুয়ে আছি। বোন, বিক্রম আর বোনের বর ওরা সবাই ঘরে আড্ডা দিচ্ছে। মায়ের মতো মায়ের রুমে শুয়ে আছে, আর আমি এখানে বসে আছি, জাস্ট হেলান দিয়ে বসে আছি। বসে বসে মানে আমার রুমের দরজাটা খোলা। আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে একটা জিনিস, জানি না রাত্রিবেলা কতটা বুঝতে পারবে, বাট একবার শুধু দেখো। মানে আমি বিছানায় বসে বসে এবার শুয়ে শুয়ে এত সুন্দর একটা ভিউ এখান থেকে পাচ্ছি। চলো তোমাদেরকে দেখো, আমার তো রুমের দরজাটা খোলা, আমি জাস্ট এখানে বসেই আছি। এই দেখো আমার রুমের বাইরের ভিউটা, ঠিক আছে? চলো তোমাদেরকে সামনে থেকে আরেকবার একটু দেখিয়ে দিই, এসে তারপরে আমি মেকআপ টেকআপ তুলবো। এসেই তো দেখলে আমাদের এখানে একটা সুন্দর ব্যালকনি আছে, এই যে সুন্দর। এই পাশটা মোটামুটি ম্যাক্সিমামটাই অন্ধকার,
এই পাশটা খুব সুন্দর। চলো গিয়ে দেখি মা কি করছে। এই যে ওরা দুজন পার্টনার, ওরা ঝগড়াও করে সারাক্ষণ, আবার একসঙ্গেই থাকে। কি করছো? দেখি তো, কি 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 স্কেচ করছো তুমি? হ্যাঁ, লারোটো। এটা আবার কি? বুঝবে না। আচ্ছা, দেখি তো আচ্ছা, কিছু একটা ও করছে, যাই হোক কাজ করছে। মা এখানে শুয়ে শুয়ে মায়ের মতো মোবাইল দেখছে। চলো তোমরা একটু রেস্ট করো। এবার আমিও একটু ফ্রেশ হই, একটু বসে গল্প করবো। আর ডিনার আমাদের রুমেই মানে নিয়ে চলে এসেছি। আমরা বাইরে গেছিলাম, সেখান থেকে মানে হোটেলে আমরা অর্ডার করিনি, বাইরে থেকে নিয়ে চলে এসেছি। তো সবাই একসঙ্গে মানে মিশে ডিনার করবো বসে। এখন তো অনেকটা টাইম আছে, সবে মাত্র 9টা বাজে। বাট এত সুন্দর ভিউ আমার পেছনে, কি ভালো লাগছে না? চলো আমি ফ্রেশ হই, একটু রেস্ট করে নিই। আর অ্যাকচুয়ালি মোবাইলে না পুরো স্পেস ফুল হয়ে যাচ্ছে, তো কিছু ভিডিও এডিট করে আগে এগুলো আপলোড করে নিই, তারপর আবার ফ্রেশ হয়ে চলে এসেছি। এসে বসে বসে মোবাইল দেখছিলাম। আরেকজন দেখো, নেইনা দেখিয়েছিলাম মায়ের রুমে, না এখানে চলে এসছে। ও প্রত্যেক দিন শুধু ওই ঘুমানোর সময় শুধু মায়ের এখানে যায়, আর সারাক্ষণ আমি যেখানে থাকবো সে আমার রুমে, তাই না? হ্যাঁ, সে মাম্মামের পিছু ছাড়বে না, মাম্মামের পিছু পিছু। ওই রুমে কিন্তু মা একা বসে আছে, ওরা তিনজন ওদের মতো করে বিন্দাস ওরা গল্প করে যাচ্ছে, আড্ডা মেরে যাচ্ছে। আমি কোথায় এখানে বসে চুপচাপ একটু ভিডিও করে এডিট করব, তো সে আর সৌভাগ্য নেই। এই যে আমি মা আমরা সবাই এখন বারান্দাতে বেরিয়ে বসে বসে এখানে আড্ডা চলছে। আমরা এখানে, আর এই যে এরা এখানে। আমাদের এত হাসি ঠাট্টা, আমার চোখগুলো দেখো, পুরো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে হাসতে হাসতে। অবস্থা বাবারে, আমরা বেশ ভালো আজকে আড্ডা জমে উঠেছে। ও মা, তোর আন্তাক্ষরী শুরু হয়েছে। এদের দুজনের মধ্যে গেম চলছে। আমরা চারজন। তুমি আর্ট করো। जिसे डरते थे वही बात हो गई। आहा नहीं मिलता यहाँ प्यार। গরম গরম ভাত, তার সঙ্গে চিকেন। এদিকে তো আমরা ডিনার করছি। দেখো, এই দেখে শুরু হয়েছে এখন বৃষ্টি, মানে আমরা এবার যেদিকেই যাচ্ছি সেদিকেই বৃষ্টি। চলো, আমার খাওয়া হয়ে গেছে, আমি ডিনার করে নিয়েছি, আমি আর ও। আমি ঘরে বসেই খেয়েছি। বাইরে এখন পুরো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। না, আমরা এবার যেদিকেই যাচ্ছি সেদিকেই বৃষ্টি পাচ্ছি, কিন্তু যাই হোক দিনের বেলাটা বেশ ভালো থাকছে, আমরা খুব সুন্দর করে ঘুরতে পারছি। এখন দেখো এখানেও গরম গরম মাংস ভাত খেয়েছি, এত সুন্দর বৃষ্টি শুরু হয়েছে। একে তো ঠান্ডা, তার উপরে এত সুন্দর বৃষ্টি, মানে একদম ঘুম আজকে জমে যাবে পুরো। আর ওরা কোথায় বসে খাচ্ছে তোমাদেরকে রুমের বাইরে, এখানে ওরা চারজন বসে খাচ্ছে, মা, জামাই, ওরা সবাই খুব সুন্দর মজা করে। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমাদের তো মানে রুমের মেইন ডোর হলো ওইটা, আর যেহেতু আমাদের তিনটে রুম, তো তিনটে রুমের মানে একসঙ্গে কমন একটা ব্যালকনি আছে। তো মানে ভেতর দিকে এই দরজাটা দেওয়া, তো ভেতর দিকে প্রত্যেকেরই রুমে দুটো করে দরজা আছে।
এই পাশটা দিয়ে সবারই মানে ভেতরের দরজাটা দিয়ে সবারই কমন ব্যালকনি। তো আমরা কি করেছি, মেইন ডোরটা পুরো লকই রেখে দিয়েছি, মানে ওইদিকে তো করিডোরটা, ওইদিকে পুরো লক রেখে দিয়েছি। আর ভেতরের দরজা দিয়ে আমরা আপ অ্যান্ড ডাউন করতে পারছি, যেহেতু কমন ব্যালকনি এই রুম থেকে এই রুম আমাদের ভেতরের রুম দিয়ে হয়ে যাচ্ছে। আর মানে এই ব্যালকনিটা মানে পুরোটাই এইরকম হয়েছে যে একদম মানে ওই আমাদের প্রাইভেট স্পেস হয়ে গেছে। আমাদের মানে 3টে রুমের আমাদের সবার জন্য এটা একটা প্রাইভেট স্পেস হয়ে গেছে। তো এইখানে সুন্দর সবাই মিলে অনেকগুলো প্লাস্টিকের চেয়ার দেওয়া ছিল, রুমের ভেতর থেকে 2টো টেবিল বের করে একদম পিকনিকের মতো জমিয়ে খাচ্ছে। দেখো লাগেজ ফাগিজ সব এখানেই রেখে দিয়েছে। তো বেশ মজা হচ্ছে। যাই হোক, আজকে রাতটাই তো আমাদের লাস্ট। আর আমি বলেছিলাম যে আমরা কালকে ঘুরে কালকে শিলিগুড়িতে যাব, পরশুদিন ভোরবেলা ট্রেন, কিন্তু না আমরা ট্রেন করিনি, আমরা কালকে রাতেই বাসে করেই বেরিয়ে যাব। তাহলে কি হবে, পরশুদিন আমরা ভোর গিয়ে পৌঁছে যাব কলকাতা। তো আমাদের কাছে একটু সারাটা দিন সময় থাকবে। আমার আবার অফিসও জয়েন করার আছে, আর বোন ওরা এসছে, ওরা একটু ডাক্তারও দেখাবে, তো ওদেরও মানে আবার বাড়ি যাওয়ারও টাইম হয়ে যাবে। বেশি দিন কলকাতা থাকা হবে না, এই কারণে আমরা কালকে রাত্রিবেলাই বাসে বেরিয়ে যাবো। ভালো লাগছে, বৃষ্টির আওয়াজটা জাস্ট একবার শোনো। এই জায়গাটা দিয়ে এত জোরে বৃষ্টি আসছে, মানে ওমের বড় পাপার গায়ে জল পড়ছে। ও ওমের বড় পাপাকে এতটাই ভালোবাসে, ও বিছানা থেকে উঠে এসে এই দিকে ছাতা ধরে দাঁড়িয়ে আছে যাতে বড় পাপার গায়ে জল না পড়ে। চলো, এরই সঙ্গে আজকে এই ঝমঝমে বৃষ্টি দারুণ মজা হচ্ছে। এরই সঙ্গে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।